আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে আমাদের গাছের আমার বাগানের দুটো পেঁপে গাছ হয়েছে। সেই পেঁপে গাছে বড় একটা পেঁপে হয়েছে, অনেকগুলোই হয়েছে। তা আজকে একটা ফ্রেশ পেঁপে দিয়ে প্লাস্টিকের চাটনি করছি বন্ধুরা। একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আমার বাগানের পেঁপে দিয়ে করছি, একদম স্কিপ করবে না। কীভাবে করি দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি হচ্ছে পেঁপের চাটনি, প্লাস্টিকের চাটনি বানাচ্ছি বন্ধুরা। এটা আমার গাছের পেঁপে, তোমার দাদাভাই পেরেছে, তাই ভাবলাম এত ফ্রেশ টাটকা পেঁপে দিয়ে আজকে চাটনি বানাই। এবং একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই পেঁপের প্লাস্টিকের চাটনি বানাই। পেঁপেগুলো এবার এরকমভাবে আমি ঘষে নেব। এই যে এটা নিয়েছি, নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দানা ফানা পুরো পরিষ্কার করে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর কি ভালো, একদম টাটকা পেঁপে, বুঝেছো তো? এই যে এরকম করে ঘষে নিতে হবে। কেউ চাইলে এমনি পাতলা পাতলা করে কেটেও করতে পারো, আবার কেউ চাইলে মিক্সিতেও করতে পারো। আমার দাদা তো মিক্সিতে করে, বুঝেছ? এরকম করে সমস্ত পেঁপেগুলো ঘষে নিতে হবে, বুঝলে বন্ধুরা? এই দেখো, দেখেছো তো? এই দেখো, গ্যাসটা এবার জ্বালিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো, সাদা তেল। বন্ধুরা এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু দিয়ে দেবো, বেশি লাগবে না, একদম অল্প একটু দিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক। গরম হয়ে গেছে তেল। আগে দুখানা তেজপাতা দিচ্ছি, এই যে ধোয়া তেজপাতা দুখানা দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে পাঁচফোড়ন, দেবো ছোটো চামচের হাফ চামচ। তারপরে দেবো একটু কালো সর্ষে, এই যে অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে প্লাস্টিক চাটনির আর কি ফোড়ন। এইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পেঁপেটা দিয়ে দেবো, কোরানো পেঁপেটা দিয়ে দেবো। এই যে পুরো পেঁপেটা এবার দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? একটু নাড়াচাড়া করবো। এবারে লবণ দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ দেবো, একদম অল্প একটু, এক ফোঁটা হলুদ দেবো, একটুখানটা হলুদ দিচ্ছি, একদম একটুখানটা, ব্যাস, আর হলুদ দেবো না। এটা বেশি হলুদ দিলে ভালো লাগবে না। এবার এটা নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, আরেক কাপ, 2 কাপ জল দেবো। এই যে আরেক কাপ জল দিয়ে দিলাম, 2 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ফুটে গেলে তারপরে মিষ্টিটা দেবো। একদম সুন্দর করে ফুটে গেলে তারপরে মিষ্টিটা দেবো। পেঁপেটা ফুটে গেছে ভালো করে। এবারে এই ছোটো বাটির 1 বাটি চিনি দিচ্ছি, 100 গ্রাম না, ওই 75 গ্রাম ধরো, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও খুব সুন্দর করে ফুটবে, একদম ভালো করে ফুটবে। বন্ধুরা এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই যে 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম, দিলে ভালো লাগবে, টেস্টটা খেতে ভালো লাগবে, বুঝলে বন্ধুরা? দেখো কি সুন্দর প্লাস্টিকের চাটনি একদম রেডি। এবার এটার মধ্যে এখন গ্যাসটা একদম রেডি হয়ে গেল। প্লাস্টিকের চাটনি, পেঁপের চাটনি একদম রেডি। এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে 2 মিনিট পরে আমি লেবু রসটা দেবো। নাহলে এখন এই অবস্থা দিলে না বন্ধুরা, পুরো তিতো হয়ে যাবে, বুঝলে তো? এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে হয়ে গেছে একদম। 2 মিনিট পরে আমি
লেবু রসটা দেবো। 5 মিনিট হয়ে গেছে। এই যে আমি এটা গন্ধরাজ লেবু দিচ্ছি, কেন গন্ধরাজ লেবু দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো। এই যে এবারে রসটা চিপে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি প্লাস্টিকের চাটনি রেডি। দেখো কি সুন্দর হয়েছে, আর গন্ধরাজ লেবুর গন্ধটা কি সুন্দর লাগছে চিপে দিয়ে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পেঁপের চাটনি, প্লাস্টিকের চাটনি। এইভাবে বানাবে, অসাধারণ লাগে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল প্লাস্টিকের চাটনি। এই চাটনি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা এই প্লাস্টিকের চাটনি কেমন লাগলো। আর এটা আমার বাড়ির গাছের পেঁপে দিয়ে করেছি বন্ধুরা, এর স্বাদ আলাদাই হবে, একদম আমার বাগানের পেঁপে দিয়েই করেছি। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় বন্ধুরা ক্ষমা করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টে বলো দিদি ভাই এটা তোমার ভুল হয়েছে, আমি সেটা চেষ্টা করব কারেকশান করে দেওয়ার জন্য বন্ধুরা। ঠিক আছে, আর সাবধানে থাকবে, ভালো থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পেঁপের চাটনি। এই চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। আর আমি যদি একটু ভুলভ্রান্তি করে ফেলি তোমরা আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও, আর বলো যে দিদিভাই কমেন্ট করে অবশ্যই বলো যে দিদিভাই এখানে ভুল হয়েছে, ভিতরে কারেকশন করবে। আর সাবধানে থাকি, ঠান্ডা পড়েছে। নমস্কার।